বন্ধুরা বেরিয়ে পড়লাম 31 ডিসেম্বরে মা, শাশুড়ি মা আর মেয়েকে নিয়ে। কোথায় যাচ্ছি? চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি আস্তে আস্তে। তো চলো, কি করব বলো, বাড়ি থেকে বেরোতেই পারছি না, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে। সো ভাবলাম আজকে বেরোবোই, কিন্তু ভগবানের আশীর্বাদে দেখো আজকে সকাল থেকে কিন্তু দারুণ রোদ বেরিয়েছে। আর রোদে আর কিছুটা কাজ করে কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। শরীরটা ভালো নেই, তবুও বেরিয়ে পড়লাম। তো আমরা চলে এসেছি কোথায় বলো তো? তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো কোথায়। তো এটা হচ্ছে গুপ্ত মন্দির। তো এটা হচ্ছে কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির। তো গুপ্ত মন্দিরে চলো দেখাই তোমাদেরকে, এসে এসে আমরা মায়ের দর্শন করতে পারি কি না, সেটা একটা লাকের ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, তোমরাই দেখে নাও আমরা দর্শন করতে পারলাম কি পারলাম না। এর আগেও এসেছি অনেকবার, আর এবারও মায়ের পুজো দেখতে পেলাম। এই দেখো, হ্যালো। হ্যাঁ দিচ্ছি, তুমি নিবা? এবার শিব সম্ভবই বলে না। দেখো এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, বুঝতে পারছো কিনা? আবির তো হ্যাঁ হ্যাঁ, আবির মাথা দাও, কপালে দাও। বন্ধুরা, মা আমাকে কপালে কিভাবে সিঁদুরটা দিয়ে দিয়েছে, গোটা কপালটা জুড়ে সিঁদুর জুড়িয়ে দিয়েছে। যাই হোক, তো এখানে তো ঠাকুর পুজো থেকে শুরু করে আরতি থেকে শুরু করে প্রসাদ থেকে শুরু করে সবটাই কিন্তু পেয়েছি। এবার চলে গেলাম মেন কিরিটেশ্বরী মেলায়। তো তোমাদেরকে ফার্স্টেই বললাম যে আমরা বেরিয়ে পড়েছিলাম, না না, আজকে যাই হোক এই যাক না কিছুতে কেন, না না। আজকে যাবই এটা ভেবে বেরিয়ে পড়েছিলাম। আজকে ফাঁকা ফাঁকা, গত মঙ্গলবার আর শনিবার এখানে প্রচণ্ড ভিড় হয়, বাট আমি ওই জন্য আসিনি ওই টাইমে, কারণ ভিড়ে দেখাও যায় না ফাঁকা ফাঁকা টাইমে। এসেই মানে কি বলতো, একটু শান্তিভাবে দেখা যায়, কিন্তু ভিড়ভাড়টা নেই। এই যা দিব বলে বেরোয়নি, কেননা আমরা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম দুপুরের পর। তো সেই জন্য পুজো দেওয়াটা হলো না, বাট ওখানে ঠাকুরমশাই একটু মানে সিঁদুর ছুঁয়ে দিলেন, প্রসাদ দিলেন, ঠাকুর দর্শন করলাম খুব ভালোভাবে। মঙ্গলবার শনিবার আসলে কিন্তু এইভাবে ঠাকুর দর্শন করতে পারতাম না। তো যাই হোক, আমি ডিসিশনটা ঠিকই নিয়েছি, কারণ শান্তশিষ্টভাবে ঠাকুরকে দর্শন করা, প্রণাম করা সব কিছুই হলো, শুধু পুজোটা দেওয়া হলো না, অন্যদিন এসে দিয়ে দেবো। তারপরে পাশে একটা মন্দির আছে, এই মন্দিরে চলে গেলাম, তারপরে চলে গেলাম মন্দিরের পিছনটায়। এর আগে যখন এসেছিলাম 2 বছর আগে, গত বছর আসা হয়নি, তখন এইগুলো ভাঙাচোরা ছিল, আর এইগুলোতে পা দেওয়ার জায়গা থাকে না, জানো তো, এত মানুষের লোকের ভিড় হয়। তো এই জায়গাগুলো দেখো কত সুন্দর করেছে, দারুণ করেছে, রং টং করে এবং মেরামত করেছে, দারুণ করেছে এই জায়গাগুলো, ভীষণ সুন্দর লাগছে। তোমাদেরকে বললাম যে মঙ্গলবার শনিবার আসলে এখানে পা দেওয়ার জায়গা পাওয়া যায় না, তো ভালোভাবে ভিডিও করতে পারতাম না, পুরোটা দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেক দোকানই খোলেনি, আর বাদবাকি দোকানগুলো খুলেছে। যারা খুলেছে তারা তো বেশ লাভবান, কারণ তারাও জানে যে পুরো 1 মাস ধরে মেলা হবে, এবং বাইরের লোকরা কিন্তু অনেকেই আসে এইসব দিনে। আর বিশেষ করে আজকে বছরের শেষ দিন, কি সবাই এটা? একটু ঘুরে ফিরে মজা নিতেই চাই। তো আমার মেয়ে দেখো কি নিয়েছে, লাবুবু নিয়েছে। হ্যাঁ দেখি রাত্রিবেলা তো আসবেই, লাবুবু নিয়েছে, ভয় পাচ্ছেও নিতে, আসবেই। কিন্তু তবুও সেই লাবুবুর একটা ভয় আছে না, যে লাবুবু নাকি চলে আসে ভূত হয়ে। এখানে মা, শাশুড়ি মা সবাই কিন্তু জিনিস নিয়ে কেনাকাটি করেছে, আমিও নিয়েছি কয়েকটা জিনিস, কয়েকটা দোকানই খোলা ছিল। আর এখানে দেখো সেই লোহার দোকান, মানে যাবতীয় সংসারের জিনিস কিন্তু এইখানটায় পাওয়া যায়। তো মেলায় গেলে এইসবই তো নেওয়া, তাই না? মেলায় যেতে যেতে এইগুলো দেখতে যতটা জিনিসগুলো ভালো নেয়ার লাগে, কি জিনিস, তার থেকে লোহা বেশি লাগ ভালো লাগে করেছে, কিনতে, বলো? লোহার জিনিস তো এগুলো প্রচুর। কিনতে ভীষণ ইচ্ছা করে, কিন্তু ওই যে ভীষণ দাম, এখন প্রচুর দাম বেড়ে গেছে। তো বেশ ভালোভাবেই কিন্তু মেলাটা ঘুরলাম আজকে, বুঝলে। এরপরে চলে গেলাম জিলাপি আর পাঁপড়ের দোকানে। তো সেখানে গিয়ে একটু জিলাপি নিলাম, তারপরে ওই যে এগুলো গজা ওটা নিলাম, গুড়ের না, কালার কেন? পাঁপড় খেলাম।
এরপরে চলে গেলাম ডাহাপাড়া ধাম, তাই না? আমরা প্রথমে কিন্তু ডাহাপাড়া ধাম অতিক্রম করে কিয়টোশরী মন্দিরে গিয়েছিলাম, পরে আমরা ভাবলাম যে পরে নামবো, তো আমরা চলে গেছি ডাহাপাড়া ধাম। আমার মেয়ে ব্লগ করছে, একটু শোনো। যা করা, আমরা এদিকে যাই, আয়। হাই বন্ধুরা, দেখো আমরা কোথায় আসলাম। একটা ছবি তুলে দিতে বসে না। আমরা কোথায় এসেছি এখন? আমি কি ডাহাপাড়া ধাম। জানি ডাহাপাড়া। এই দেখো মন্দির, দেখা ওটা। এই দেখো। চলো চলো একটু কাছে যাই। চলো চলো আমরা কাছে যাই। আমি হাঁটছি, দাঁড়াও। তুমি হাঁটো আগে। হ্যাঁ এসো তাই। আমরা প্রায় চলে এসেছিলাম টোটো করে। আমি আসলাম। বা তোমার ওই পুতুলটা দেখাও। লাভু এটা আসলে আমার জন্য। ওই 4টের সময় থেকে 5টা থেকে খোলা ছিল নাকি? যাওয়ার কিছুক্ষণ পর আরতি শুরু হলো, তো আমরা ডাহাপাড়া ধামে গিয়েও কিন্তু জগবন্ধুর আরতিটা দেখতে পেলাম। তো যাই হোক, ভাগ্য ভালো ছিল বলে আজকে সব কিছুই দেখতে পেলাম। সন্ধ্যের আরতি দেখিনি কোনোদিন, আজকে প্রথম দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমাদের জন্য রইল আগামী বছরে অনেক অনেক শুভকামনা।